আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায়, তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে। যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা, এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলি রোধ করা আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরও যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয়, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করব। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপরে আসুন, আমরা নদী কবলিত এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরও উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই, শুধু আমি না, আমি সবাই পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে ইনশাআল্লাহ উন্নয়ন করেছে। এবং দখলদারি, জোর, কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা যদি ইনশাআল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন, তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন। কিন্তু আপনারা যদি ন্যায়, নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন, তাহলে জাতি গুমরাহির দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এর জন্য আসুন, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, পুরানো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন, এর জন্য আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু যেন আমরা করি এবং যেখান থেকে যতটুকু পারি সেই সাহায্যে আমরা অগ্রসর হই। আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতের, সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। এর জন্য আমি চাই আগামী 12 তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ পূর্ণ করার ইনশাআল্লাহ প্রত্যয় গ্রহণ করবে। গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই, শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নাই, চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব। যদি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। শুধু তাই নয়, আমি শুধু মানুষই বলবো না, ইসলাম হুকুমত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাখলুকাত ইনশাআল্লাহ তারা নিরাপত্তা পাবে। এর জন্য আসুন আগামী নির্বাচন যেন সুস্থ হয়, এর জন্য প্রশাসক যারা প্রশাসনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা নির্বাচন হতে যাচ্ছে, কোনো অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায়। আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা, তাতে এক সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায়। লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোনো অবস্থাতেই প্রতীক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই
এরকম কোনো রাজনৈতিক কেস দেয়া যাবে না, যে আওয়ামী লীগ করে সেইটা করে, এরকম কোনো কেস দেয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকেও যদি আপনি আওয়ামী লীগ বলেন, সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ, নির্বাচন তো শেষ, কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না, এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামে আসামি আছে, এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না।